এখন হচ্ছে আমি রান্না করব। এখন বাজে 10টা 47। তো এই রাত্রে আমি রান্না করব, কারণ হচ্ছে আমার এখন লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। তো এখন আমি রান্না করব। চলুন কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিব। হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সাথে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছে ভাজা ভাজা হলে একটু ঘ্রাণ ভালো লাগে। অল্প আদা রসুন অ্যাড করবো। চিংড়ি মাছের স্মেলটা যে সুন্দর আসছে, অনেক ভালো লাগছে। আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করবো। সামান্য পানি দিব। আমি লবণ দিব। হালকা হলুদ, অল্প পরিমাণে গুঁড়া মরিচ, আমি লাউগুলো দিয়ে দিব। 2-3 মিনিট কষিয়ে নিলাম। দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নিই। এখন হচ্ছে ঢেকে দিব। একটু নাড়াচাড়া দিলাম। পুরো সিদ্ধ হয়নি লাউটা। এর থেকে আরো পানি বের হবে। এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। লাউ তরকারিতে একটু ধনিয়া পাতা বেশি দিলে ভালো লাগে।
এই তো আমার রান্না শেষ। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।